আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে কুশন কাভারটা তৈরি করে দেখাবো। এটা আমি বেডের জন্য তৈরি করেছি। বেডের যে চিকন কুশনগুলো হয় ওইটা, এটা আমি 12 ইঞ্চি পাশে দিয়েছি আর লম্বায় দিয়েছি 20 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে বানাতে পারবেন, ছোট বড় করে। এটা মাল্টি কালার দিয়েছি। এটা করার জন্য আমার এই যে এখানে পাশে 3টা স্কোয়ার লেগেছে আর লম্বা লেগেছে 5টা করে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের এই স্কোয়ারগুলি তৈরি করে নিতে হবে। এই গ্র্যানি স্কোয়ারটা তৈরি করার জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো আর এখানে আরও 15টা ডাবল ক্রোশি করব এইভাবে। এইভাবে আমি এই যে এখানে সিঙ্গেল ক্রোশি আর চেইন, একটা ডাবল ক্রোশি আর 15টা ডাবল ক্রোশি, মোট 16টা ডাবল ক্রোশি করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 16টা ডাবল ক্রোশি করা শেষ। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তারপরে এই রিংটা এই যে টাইট করব। টাইট করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি আর এই যে চেইন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব এই যে এইভাবে। এই তো আমার প্রথম রাউন্ড শেষ। এখন দ্বিতীয় রাউন্ড করব। দ্বিতীয় রাউন্ড করার জন্য প্রথমে একটা চেইন করব। চেইন করে এই যে এই ঘরটার মধ্যে স্লিপ স্টিচ দিয়েছি, এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। সিঙ্গেল ক্রোশি করে এই যে পরের এই ডাবল ক্রোশির ঘরটার মধ্যে, এই যে এই ডাবল ক্রোশির ঘরটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। একই ঘরে একই ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি। 1 2, তারপর 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে আবার এই একই ঘরে এই ঘরটার মধ্যেই আরও 2টা ডাবল ক্রোশি করব। তার মানে 2 নাম্বার ঘরটার মধ্যে 2টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 2টা ডাবল ক্রোশি একই ঘরে, এই 2টা ডাবল ক্রোশি। এই তো এই প্রথম পাপড়ি। এখন পরের ডাবল ক্রোশিটার উপর এই যে এইটার উপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি, 1 2, 2টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 1 2 3, এই একই ঘরে আর 2টা ডাবল ক্রোশি, 1 2, তারপরের ডাবল ক্রোশিটের উপর একটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে এতটুকু পর্যন্ত আমি কমপ্লিট করব। এমন 8টা পাপড়ি হবে। এই তো আমার এই যে পুরোটা রাউন্ড কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে এখানে সিঙ্গেল ক্রোশিটা আছে, প্রথম করেছিলাম এই সিঙ্গেল ক্রোশি এই জায়গাটার মধ্যে, এই যে সিঙ্গেল ক্রোশির উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় আসবো, এই যে এইভাবে। এখন এখানে 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, এই জায়গাটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব। 1 2, মোট 3টা ডাবল ক্রোশি হলো। এখন 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশি, 1 2 3, তারপর 3টা চেইন, 1 2
তিনটা চেন করে পরের এই যে ফুলের এই 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আবার 3টা চেইন 1 2 3, 3টা চেন করে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশি, 2টা চেইন 1 2 3, সরি 3টা চেইন, আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশি 1 2 3। এই তো এই যে স্কোয়ারের 2টা কর্নার হয়ে গেল। এখন আবার 3টা চেইন 1 2 3, 3টা চেইন করে এই যে পরের পাপড়িটার এই যে 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আবার 3টা চেইন 1 2 3, 3টা চেন করে এই যে এই কর্নারটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি করে আবার 3টা চেন করে এই যে এই কর্নারে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন করে এই যে এই কর্নারটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি করে আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে তারপর এখানে আসছে। এই রাউন্ডটা ঠিক যেমন করে আমি পুরোটা কমপ্লিট করব। আমার পুরোটা এই যে কর্নারটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গাটা জয়েন দিব, 3টা চেন করব, 3টা চেন করে এখন এই যে 3 নাম্বার চেনটা যে আছে এই 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো পরের রাউন্ডটা করব। পরের রাউন্ডটা এই যে করার জন্য প্রথমে 3টা চেন করব, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, আর এই যে পরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে 2টা চেন করব, 2টা চেন করে আবার একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব 1 2 3, তারপর এই যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব, এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, এই যে 2 নাম্বার এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর এই যে 3টা চেন, এই 3টা চেনের মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব 1 2 3, তারপরে সিঙ্গেল ক্রোশি, সিঙ্গেল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপরে যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি করব 1 2 3, তারপরে যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব 1 2 3, 3টা চেনের গ্যাপ এই জায়গাটায় 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি করব 1 2 3, তারপর 2টা চেন, 2টা চেন করে আবার এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি 1 2 3, তারপরে এই যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি, 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, একটা সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আবার 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, আবার 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি, আর এই যে 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই যে এমন হবে। এতটুকু পর্যন্ত করে তারপর আমি জয়েন্টটা দেখাচ্ছি। এতটুকু পর্যন্ত শেষ। এখন এই যে 3টা ডাবল চেনের গ্যাপ, এই 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি করে আমি জয়েন্টটা দিয়ে দিব। 2 3, এখন জয়েন দিব। এই যে এখানে 3টা চেইন আছে, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছে। এখন এই যে পরের ডাবল ক্রোশিটার উপর যেই চেনটা আছে এই ডাবল ক্রোশিটার উপর একটা স্লিপ স্টিচ দিব। এই তখন জয়েন্টটা সুন্দর হবে। এখন একটা চেন দিয়ে আমি
সুতাটা কেটে দেব। এখন এই কুশন কভারটা করার জন্য আমি এটা করব পাশে 12 ইঞ্চি আর লম্বায় হচ্ছে 20 ইঞ্চি। তো এটা করার জন্য আমি এই যে স্কোয়ারগুলি রেডি করে এই যে এইভাবে স্কোয়ারগুলি করে এখন জয়েন্টটা কিভাবে দিয়েছি সেটা বলে দিব। এই তো আমার স্কোয়ারগুলি যে আমি জয়েন দিয়েছি, এই যে এইভাবে জয়েন্টটা দিয়েছি। ঠিক, আর এই যে সাইডের বর্ডারটা জয়েন, প্রত্যেকটা স্কোয়ার জয়েন দিয়ে তারপর এই যে ডাবল ক্রোশি, এই যে কর্নারে 2টা ডাবল ক্রোশি, 2টা চেন, 2টা ডাবল ক্রোশি করে, আর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করেছি। আর এই যে এখানে এই যে 5টা করে ডাবল ক্রোশি করে, তারপরে 2টা ঘরে স্কিপ করে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করেছি। এই সাইডের এই বর্ডারটা, এই জয়েন্টটা আমি আমার একটা আগের কুশন কভার ছিল সেটার মধ্যে দেখিয়েছি কিভাবে করতে হবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ দেখে নেবেন এই জয়েন্টটা। সেই জন্য এই জয়েন্টটা আমি দুইবার আর দেখালাম না, এই স্কোয়ারটা করে আমি জয়েন্টটা দিয়েছি। এটা আমি 12 ইঞ্চি, এই যে পাশে এইভাবে এই 12 ইঞ্চি করেছি আর লম্বায় করেছি 20 ইঞ্চি। এটা বিছানার ওই যে লম্বা কুশনগুলো আছে ছোটো, সেটার কভার। তো এটা করার জন্য আমার এই যে এই পাশে 3টা করে লেগেছে আর এই লম্বায় লেগেছে 5টা। আপনারা এই স্কোয়ার চিকন সুতা হলে আর একটু বেশি লাগতে পারে স্কোয়ার, আর মোটা সুতা হলে আরও কম লাগতে পারে। তো এটা দেখে মাপ দিয়ে তারপরে করে নেবেন। আর এই জয়েন্টটা এই যে আমি এই যে গত ভিডিওতে এই যে এই কুশন কভারটা দেখিয়েছি, এই যে এই কুশন কভারটার জয়েন্টটাও ঠিক আমি এইভাবেই দিয়েছি, এই যে একই জয়েন্ট। সেই জন্য এই যে আর সাইডের বর্ডারটাও এই যে একই রকম। এই জন্য আমি আর এই ভিডিওটা দেই নাই, এইটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই কুশন কভারের 2 নাম্বার পার্টটা, তখন আপনারা দেখে নেবেন এই জয়েন্টটা। কিন্তু আমার কুশন কভারটা কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।